সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের শেষ টি-20-র ঘটনা, কার্টিস ক্যাম্পারকে বোল্ড করলেন রিশাদ হোসেন। গ্যালারিতে তখন একটু বাড়তি উচ্ছ্বাসই হলো। ম্যাচে তখন বাংলাদেশই সুবিধাজনক অবস্থায়। গ্যালারি থেকে ভেসে আসা বাড়তি এই উচ্ছ্বাস শুধু একটি উইকেট পাওয়ার জন্য নয়। ক্যাম্পারকে রিশাদ যে বোল্ড করেছে গুগলিতে, বাংলাদেশের জন্য একটা লেগ স্পিনার পাওয়াই একসময় ছিল আরাধ্য। গত বছর রিশাদ তাতে আলোকবর্তিতা হয়েই পা রাখেন আন্তর্জাতিক ক্রিকেটে, কিন্তু ক্যারিয়ারের শুরুতে গুগলি করতে দেখা যেত না তাকে। জোরের উপর করা লেগ স্পিনই এতদিন ছিল ভরসা। ধীরে ধীরে উন্নতি করা রিশাদ এখন গুগলিতেও পটু হয়ে উঠেছে। এশিয়া কাপ থেকে নিয়মিত রিশাদকে দেখা যাচ্ছে গুগলি করতে। ১.৫ বছর ধরে তার এই উন্নতির পথের সঙ্গী বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার রিশাদকে গুগলি শেখানোর কারিগর। সেই গল্পই জানিয়েছেন মুস্তাকের মুখেই তা শুনুন। আমার মনে হয় রিশাদ এখন তার রিস্ট পজিশনটা বুঝতে পারছে। যখন আপনি গুগলি করতে যাবেন তখন বডির শেপ হারিয়ে ফেলবেন, মাথা একদিকে হেলে যাবে। এটাকে আমি সহজ করার চেষ্টা করেছি। ওকে বলেছি শুধু রিস্ট পজিশনটা বদলালেই হবে, এমনকি গ্রিপও বদলানোর প্রয়োজন নেই। মুস্তাক জানালেন, রিশাদ তার কথা শুনেছে। সে এই কথা মাথায় রেখে অনেক অনুশীলন করেছে, একইভাবে বারবার বল করেছে। এভাবেও গুগলি শিখেছে। গুগলিতেও লেগ ব্রেকের মতোই বলটা একই অ্যাঙ্গেল থেকে আসবে, শুধু রিস্ট পজিশনটা বদলাতে হবে। লেগ স্পিনের চেয়ে উল্টোভাবে বলটা একটু বেশি তালু থেকে বেরোবে, লেগ স্পিনের ক্ষেত্রে যেটা আঙ্গুল থেকে বেরোয়। রিশাদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০২৩ সালে। পরের বছরই আন্তর্জাতিক টি-20-তে বাংলাদেশের হয়ে এ পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করেন। ২০২৪ সালে আন্তর্জাতিক টি-20-তে ৩৫ উইকেট নেওয়া রিশাদ এবছর এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী, অর্থাৎ ৩৩টি উইকেট নিয়েছেন তিনি। ২০২৫ সালে সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী এই লেগ স্পিনার। ওয়ানডে ও টি-20 মিলিয়ে বাংলাদেশের হয়ে ৩২ ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন তিনি। এত অল্প সময়ে তার উন্নতির পেছনে ভূমিকা রেখেছে মুস্তাকের কিছু টোটকা। সেটি জানিয়েছেন মুস্তাক। ১ বছর ধরে সে অনেক পরিশ্রম করেছে। সবচেয়ে বেশি কাজ করেছে অ্যাকশন নিয়ে। আগে একই অ্যাকশনে টানা বল করতে পারতো না, এখন সে তার অ্যাকশনটা ভালো বুঝতে পারছে। আগে হয়তো একটা ভালো বল করত, কিন্তু একটা ভালো ওভার করতে পারতো না, এখন তা পারছে। এই জিনিসটা ঠিক হওয়ার পর এখন বল আরও বেশি ঘোরানো আর গুগলি নিয়ে কাজ করছে। দেখছেনই তো, গুগলিতে উইকেটও পাচ্ছে সে। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।